জুলাই আন্দোলনের ত্রয়োদশ দিনে রাজপথের কর্মসূচির পাশাপাশি সামনে আসে নতুন রাজনৈতিক ও সাংগঠনিক বার্তা। সংঘর্ষের পর এবার গণপদযাত্রা এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে পুলিশকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় এদিন। বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। সেদিন শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানানো হয়, পরদিন 14 জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে। তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর কোটা বিদ্যমান কোটা ব্যবস্থা আরও বেশি ভয়াবহ। সংবাদ সম্মেলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, রবিবার 14 জুলাই সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রা শুরু হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার 7 কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হবে। সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে বিকাল 6টায়। আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। একই সংবাদ সম্মেলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলার 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, অন্যথায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে বলে সতর্ক করেন তিনি। আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। এদিকে আন্দোলন নিয়ে স্বৈরাচারী সরকারের অবস্থান আরও কঠোর হতে থাকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের দাবি ও বক্তব্যকে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থী বলে মন্তব্য করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের সরে আসার হুমকি দেন। অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। শিক্ষার্থীদেরকে বলবো, কারির দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, কোটা সংস্কারের বিষয়টি যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে এখন নির্বাহী বিভাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা অসাংবিধানিক হবে। কোটা ব্যবস্থা সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। হাসিনার অন্যতম হাতিয়ার এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ বলেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি কিংবা সড়ক অবরোধ করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলেও সরকারের ইচ্ছাকৃতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। রাজধানীর বাইরে আন্দোলনের প্রস্তুতিও চলতে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনভর গণসংযোগ চালায় আন্দোলনকারীরা। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হয় প্রচারণা। সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। দিন শেষে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের পরবর্তী ধাপের ঘোষণা দেয় সমন্বয়করা। 14 জুলাই গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি মামলা প্রত্যাহারের আলটিমেটাম পুনর্ব্যক্ত করা হয়। 13 জুলাইয়ের ঘোষণার আন্দোলন আর শুধু সড়ক অবরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজপথের পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছেও দাবি পৌঁছে দেওয়ার কৌশল নেই আন্দোলনকারীরা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে পরদিনের গণপদযাত্রার মধ্য দিয়ে আন্দোলনকে আরও বড় পরিসরে নেয়ার প্রস্তুতির বার্তা দেয় তারা। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।